সেদিকে লক্ষ্য রেখেই এই 5 বছর আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি, অবকাঠামো উন্নয়ন করেছি, সাক্ষরতার হার বৃদ্ধি করেছি। এরপর 7 বছর আমরা সরকারে ছিলাম না। 7 বছর পরে যখন আবার আমরা সরকারে আসি, আবার আমরা উদ্যোগ নেই। আর আওয়ামী লীগ দল হিসেবে আমাদের নিজস্ব অর্থনৈতিক নীতিমালা রয়েছে, আর ক্ষমতায় গেলে কিভাবে একটা দেশকে উন্নত করব সে পরিকল্পনাও আমাদের রয়েছে। সেই হিসেবেই আমরা একের পর এক যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করেছি, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করেছি, এখন আমরা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের লক্ষ্য আমরা অনেকটাই অর্জন করতে সক্ষম হয়েছি। আজকে আমাদের জিডিপি আমরা 7.05 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের দারিদ্র্যের হার আমরা 22.4 ভাগে নামিয়ে এনেছি। আমরা মাথাপিছু আয় 1466 মার্কিন ডলারে উন্নীত করেছি। 5 কোটি মানুষ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে উঠে এসেছে। সবথেকে বড় কথা যে আমরা যে বাজেট দিয়েছি, বিশাল বাজেট আমরা দিতে সক্ষম হয়েছি, যে বাজেটের উন্নয়ন বাজেটের 90 ভাগই আমরা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করতে পারি, সেই সক্ষমতা আমরা অর্জন করেছি। উন্নয়নের দিক থেকে বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল। তবে আমাদের দুর্ভাগ্য হলো যে দেশ যখন এগিয়ে যায়, মানুষ যখন খুব আনন্দে উচ্ছ্বসিত হয়, এবং ঠিক সেই সময় জানি না কেন আমাদের উপর একটা আঘাত চলে আসে। আমি জানি আপনারা সকলেই খুব উদ্বিগ্নের সাথে রয়েছেন যে গতকালকে রাত্রেবেলা ঠিক এশা নামাজের পরপর কিছু সন্ত্রাসী তারা গুলশানে একটি রেস্টুরেন্ট, যেটা হলি আর্টিজান রেস্টুরেন্ট নামে পরিচিত, সেই রেস্টুরেন্টে ঢুকে সেখানে যারা ছিল তাদেরকে জিম্মি করে ফেলে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অত্যন্ত তৎপর ছিল। যে মুহূর্তে ঘটনা ঘটেছে টহল পুলিশ সাথে সাথে সেখানে চলে যায় এবং আমাদের ওই থানা পুলিশও চলে আসে, এবং তারা যখনই অ্যাকশন নিতে যায় সন্ত্রাসীদের বোমার হামলায় আমাদের একজন পুলিশ সুপার মারা যায়, 2 জন পুলিশ অফিসার মারা যায়, আর প্রায় 30 জনের মতো তারা আহত হয়। যাই হোক, আমরা সেখানে থেমে থাকিনি, তবে তাদের উপস্থিতির জন্য একটি ঘটনা যে তারা পালিয়ে যেতে সক্ষম হয়নি, কাজী তারা ওখানেই আটকা থাকে। এর মাঝে আমরা আমাদের সেনাবাহিনীকে ডাকি, এবং সেনাবাহিনীর যে প্রথম পাড়া কমান্ডো ব্যাটালিয়ন, সিলেট থেকে সেই ব্যাটালিয়ন আনা হয়, সাভার থেকে কমান্ডো নিয়ে আসা হয়, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কমান্ডো আসে, আমাদের সেনাবাহিনী আসে, এদিকে আমাদের পুলিশ, র্যাব, বিজিবি তারাও সেখানে সকলে প্রস্তুত থাকে, এবং কিভাবে এই জিম্মিদের উদ্ধার করা, এদের হাত থেকে মানুষকে বাঁচানো আর এই সন্ত্রাসীদেরকে দমন করা, তার পরিকল্পনা আমরা নেই। এগুলি করতে করতে প্রায় রাত যখন 4টা, তখন সকলে মিলে আমাদের সেনাপ্রধানও এখানে আছেন, এবং পুলিশ, বিজিবি, র্যাব থেকে শুরু করে আমাদের কমান্ডো ব্যাটালিয়ন যারা প্রত্যেকে ওখানে বসে সমস্ত পরিকল্পনাটা আমরা গণভবনে বসে নিয়ে যে কিভাবে অপারেশনটা চালানো হবে, এবং তারা সেখানে যে অপারেশন শুরু করেন। এবং এই অপারেশনের মাধ্যমে এটাই সুখের কথা যে আমাদের 10 ঘন্টাও সময় লাগেনি, তার আগেই আমরা এই জিম্মিদের উপর আক্রমণ চালাতে সক্ষম হই, এবং সেখানে যারা আমাদের জঙ্গিদের উপরে এবং সন্ত্রাসীদের উপরে আমরা আক্রমণ চালাতে সক্ষম হই, এবং যারা জিম্মি ছিল আমরা 13 জনকে বাঁচাতে পেরেছি, বাকি কয়েকজন হয়তো বাঁচাতে পারিনি, কয়েকজন আহত অবস্থায় সিএমএইচ এর চিকিৎসাধীন আছে। আর যারা এই সন্ত্রাসী তাদের 6 জনই ওখানে অন দ্য স্পট মৃত্যুবরণ করে, তাদেরকে হত্যা করা হয়, তারা সেখানেই মারা যায়, 1 জন ধরা পড়েছে। কাজে যারা ওখানে ছিল সন্ত্রাসী প্রায় সবগুলি প্রায়
সেখানে মারা যায়। একটা সফল অপারেশন করার জন্য আমি আমাদের প্রথম প্যারা কমান্ডো ব্যাটালিয়নকে আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে অভিনন্দন জানাই আমাদের নেভি, আমাদের সেনাবাহিনী, নেভি, পুলিশ, র্যাব, বিজিবি, আমাদের বিমান বাহিনী সকলকেই। কারণ এই যে ক্ষেত্রে সকলে একত্রিত হয়ে সারা রাত কষ্ট করে এই অপারেশনটা চালানোর ফলেই এত অল্প সময়ের মধ্যে আমরা এই সন্ত্রাসীদেরকে খতম করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের একটা সবসময় একটা সিদ্ধান্ত রয়েছে যে আমরা বাংলাদেশে এই জঙ্গিবাদ সন্ত্রাস চাই না। এই ধরনের ঘটনা বাংলাদেশে এই প্রথম। এর আগে তারা টুকটাক একটা দুটো করে মানুষ হত্যা করে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে। এটা অত্যন্ত ঘৃণিত কাজ করেছে। যারা এইভাবে জঙ্গি হয়ে ঢুকলো, সন্ত্রাসী হয়ে ঢুকলো এবং যারা এইভাবে মানুষকে হত্যা করলো, তারা নিজেরাও বাঁচতে পারলো না। আমি জানি না, রমজান মাসে একজন মুসলমান যখন নামাজ পড়বে, এশার আজান হয়েছে, সে যাবে নামাজ পড়তে, সে আজান উপেক্ষা করে এরা গেল মানুষ খুন করতে। তাহলে কেমন মুসলমান তারা? এটাই হলো বড় প্রশ্ন, যে তারা কেমন মুসলমান, কেমন ধর্ম তারা রক্ষা করলো, যে তারা নামাজ ধুয়ে মানুষ খুন করতে চলে গেল, আর সেখানে নিজেরাও বাঁচতে পারলো না, তাদেরকেও মরতে হলো। তা তাদের পরিবার তারাই বা কি পেল? কাজে কেন যে এই ধরনের সন্ত্রাসের পথে মানুষ যায়, এটা আমার বোধগম্য না। এবং যেভাবে তারা হত্যাগুলি করেছে সেগুলি দেখা যায় না। যেমন একটা জিঘাংসা, প্রতিহিংসা যে চৈতার্থ করছে, একটা মানুষের উপর এইভাবে কিভাবে আক্রমণ করে, আর তাও এই পবিত্র রমজান মাসে। আসলে এরা কোনো ধর্মেই বিশ্বাস করে, এদের কোনো ধর্ম নাই। এই সন্ত্রাসটাই এদের ধর্ম, এটাই আমি মনে করি। যাক, আল্লাহর রহমতে আমরা এদেরকে দমন করতে পেরেছি, এদেরকে খতম করতে পেরেছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর করি। আর যারা এই অপারেশনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আমি ধন্যবাদ জানাই। আর সেই সাথে সাথে যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন তাদেরকেও। কারণ এখানে একটি কথা বলি, আমরা যখন প্রস্তুতি নিচ্ছি টেলিভিশন সব দেখিয়ে দিচ্ছে, কি টেলিভিশন সরাসরি সম্প্রচার করতে এমন যে আমাদের ওখানে র্যাব যাবে, তারা পোশাক পরছে সেটাও টেলিভিশন দেখাচ্ছে, কোথায় দাঁড়ালো তাও দেখাচ্ছে। যারা যে টেলিভিশনগুলো এগুলি দেখায় তারা কি একবার চিন্তা করে না যে ভিতরে যারা সন্ত্রাসী মানুষগুলিকে জিম্মি করে রেখেছে তারা তো ওগুলি দেখছে, এবং তারাও এইগুলি দেখার মধ্য দিয়ে